পার্বণের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দেখাচ্ছি যে আজকে আমি কি কি পিঠে তৈরি করছি। তো এই মুহূর্তে আমি বানাচ্ছি পাটিসাপটা। আমি ছোটোবেলা থেকেই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ অ্যাকচুয়ালি পিঠে খেতেই ভালোবাসি, যে পাটিসাপটাই বলো আর অন্য কোনো পিঠেই বলো। চামচ দিয়ে দিলাম বলে এটা একটুখানি ছড়িয়ে গেল, এটা গোল করে দিলে ভালো হয় গোলটাতে। এরকম খুলে যাচ্ছে, যে একদম চামচে করে দিয়েছি তো তাই ছড়িয়ে গেছে পুরটা। এটা আমার উল্টাতে একটু সমস্যা হবে। যা উল্টে যা, ব্যাস অনেক কষ্টে একে উল্টে দিয়েছি। দেখো হোয়াট এ টেকনিক, এক হাতে ক্যামেরা আর এক হাতে পিঠে, दोनों एक तरफ कैसे संभाल रही हूँ, देख रही हो ना। এই দেখো অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি। আর আরেকটা পিঠে বানিয়েছি, মানে পিঠে না, দেখো এটা হচ্ছে মালপোয়া। দারুণ ফুলকো ফুলকো মালপোয়া বানিয়েছি, রসে ভেজাইনি, জাস্ট ফ্রাই করেছি, কারণ ওই চিনির রসে ভেজানোটা আমাদের সেরকম কেউ পছন্দ করে না। আর আমার মালপোয়া বানানোর কড়াইটা দেখাই তোমাদের, এই দেখো, এই ভালো করে দেখাই, এই দেখো, এই যে মিনি কড়াইটা দেখছো, এইটাতে আমি মালপোয়া বানাই, জানো তো, দারুণ হয়, ছোট্ট ছোট্ট সুন্দর শেপটাই হয়, এইটাই দারুণ হয়। তো এইটা হচ্ছে আমার মালপোয়া বানানোর কড়াই, লোয়ার কড়াই। আর একটা জিনিস দেখাই, এই যে দেখছো আমার হচ্ছে ছাঁচের পিঠে বানানোর ছাঁচ, ননস্টিক ছাঁচ। সবাই মাটির উনুনে মাটির ছাঁচে বানায়, সেটা টেস্টই আলাদা হয়। আমি ছোটোবেলায় খেয়েছি, আমার দিদা বানাতো মামা বাড়িতে, তো তার টেস্টই আলাদা, একেবারেই হয়। তো আমার কাছে তো সেসব নেই, আমার তো ইচ্ছা আছে একটা মাটির ছাঁচ কিনে সেটাতে বানাবো। যদি কখনো বানাই আমি তোমাদের সঙ্গে সেটা না শেয়ার করবো, ঠিক আছে। আমার একটা পেজ আছে টুইট রয়্যাল স্টোরিজ বলে, সেখানে আমি এরকম ছোটো ছোটো ব্লগগুলো দিচ্ছিলাম। তো ভালো ভিউ হয় না বলে ভাবছি এবার থেকে এই ছোটো ব্লগগুলো আমার প্রোফাইলেই দেবো। তোমরা কি বলো, দেখতে চাও আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো? যদি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, প্লিজ প্লিজ। তো এগুলো আমার হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি কতগুলো বানিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার পৌষ পার্বণের পিঠে।